আজকে আমি আবার নতুন ব্লগে এসে গেলাম। আজকে নতুন ব্লগ আমি গোপাল আর রাধারানী সিঙ্গার থেকে শুরু করছি। দেখুন আজকে রাধারানী কি সুন্দর লাগছে, কি সুন্দর ওনার সিঙ্গার হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে হারটা, ড্রেসটা খুব সুন্দর, ড্রেসটাও খুব ভালো লাগছে। গোপালকেও দারুণ লাগছে। খুব ভালো লাগছে। এই যে সিঙ্গারটা দেখিয়ে দিলাম, এবার আগে চলুন দেখি কি কি করি। এই যে আমি এসে গেলাম আবার নতুন রান্না নিয়ে। আজকে আমি গোপালের জন্য সেবাই আর লাচ্ছা পরোটা বানাচ্ছি ভোগের জন্য। তাহলে চলো দেখে নিই। এখানে আমি সেবাইটা নিয়ে নিয়েছি, সেবাইটাকে একটুখানি ভেজে নেব। এই যে ঘি রেখেছি, ঘি দিয়ে একটু সেবাইটা ভেজে নিই। আর এদিকে আটাটাও আমি মেখে লেচি বানিয়ে রেখে দিচ্ছি, এর লাচ্ছা পরোটা হবে। কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি, জোরে করে দিই। সেবাইগুলো এর মধ্যে দিদি, এটাকে হালকা ভেজে নেবো এখন। নিজেদের তো কিছু না কিছু হতে থাকে, কিন্তু গোপালের জন্যও কিছু না কিছু ভাবা দরকার, কারণ ওদের আমাদের প্রভু, ওনার ভোগের জন্য। এই জন্য ভাবলাম কি আজকে লাচ্ছা পরাঠা আর সেবাইটা বানাবো। তো এই বানাবো। এই যে সেবাইটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে আজকে যে সেবাইটা ভেজেছি গরুর ঘিতে, খুব সুন্দর একটা গন্ধ আছে, খুব সুন্দর। গরুর ঘিতে না ভাজলে না আলাদাই একটা গন্ধ গন্ধ আছে। তাহলে আমি এখানে দুধও চাপিয়েছি, দুধে সেবাইটা দিয়ে দেবো। সেবাইগুলো এবারে আমি দুধে দিয়ে দেবো। দুধটা আমার গরমই ছিল, এখানে ফুটানো ছিল। তারপর সেবাইটা দিয়ে দিচ্ছি। ভাজার পরে বেশিতে রাখা দরকার নেই, কারণ সেবাইটা নরম হয়ে যায়। পাতলা সেবাই বানিয়েছি, একটা মোটা সেবাই হয়, একটা পাতলা। তো পাতলা সেবাইটা তাড়াতাড়ি হয়ে যায়, তো ব্যাস এই জন্য কম করে দিয়েছি। এবার চিনিটা দিয়ে দিয়ে কিছু দেরের জন্য রাখবো। সেবাইতে একটু চিনিটা না অল্প বেশি করে। ব্যাস এটা কিছু দেরের জন্য এখানে ঢেকে দিই। তারপর ওখানে আমি লাচ্ছা পরোটা তৈরি করি। সেবাইটাও এখানে হচ্ছে, চাটুটা আমি চড়িয়ে দিয়েছি। এবার আমি লাচ্ছা পরোটা তৈরি করি। এটা অনেক ইজি হচ্ছে, এর মধ্যে কোনো রকমের কোনো কাটনি নেই। এই যে এটা আমি লাগিয়ে দিলাম, বেসনটা এমনি করে বেলে নেবো আগে। বাস বেলে নিলাম। বেলার পরে এর মধ্যে আমি তেল লাগিয়ে দেবো, ঠিক আছে। তেলটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি। তারপরে এমনি শাড়ির ফোল্ডের মতো এরকম করে এই দেখুন, এটাকে আমি রোল করে দিয়েছি। এটাকে এবার আমি বেলে নেব। এর মধ্যে ট্যাড়া হোক মোটা হোক এটা আপনারা ধ্যান দেবেন না, বাস। হয়ে গেছে, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম।
অন্যটাও এরকম করে বানিয়ে নেবো। তো অন্য লেচি নিয়ে নিই। এর মধ্যে তেলটা লাগিয়ে দেবো। মনে রাখবেন বেলার পরে এটার মধ্যে তেল লাগিয়ে দেবেন, তারপরে এটাকে মুড়ে দেবেন। এমনি করে এটাকে মুড়ে দেবেন। এটা মুড়া হয়ে গেছে, এটাকে এরকম করে গোল গোলভাবে ব্যাস এটাকে নিয়ে এর মধ্যে তেল আবার লাগিয়ে দেবে এমনি করে কিছু এর মধ্যে বেশি কিছু করবার নেই কি হ্যাঁ এর মধ্যে খাটনি গেছে, অনেক সিম্পল। বাস এবার বেলে নেবো। এই যে এটাকেও দিয়ে দিলাম আমি, এটাকে এমনি করে সব পরোটাটাকে বানিয়ে নেবো। ব্যাস হয়ে গেছে, সব এক একটা করে বানিয়ে নিই। এই যে সেওই আর লাচ্ছা পরাঠা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি যাই গোপালকে ভোগ লাগাই। হ্যাঁ, তাহলে আজকে ব্লগটা যদি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে আপনারা ওটাকে লাইক করবেন, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর সাবস্ক্রাইব করা ভুলবে না। তাহলে আবার নতুন ব্লগ নিয়ে ফিরছি।